যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিস হোক বা সম্পর্ক। আসলে সম্পর্কের অনেক বেশি করে যত্ন নিতে হয়, কারণ একটা সম্পর্কে যদি ফাটল ধরে সেই সম্পর্ক কিন্তু ঠিক করা অনেকটা কঠিন। আরও একটা জিনিস, মেয়েদের যত্ন কিন্তু অনেক বেশি করে নিতে হয়, কারণ মেয়েরা মায়ের জাতি। মেয়েরা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু একটা বাসায় রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো কিন্তু ঠিকঠাক হয় না। মেয়েরা অসুস্থ থাকলে তারপরেও চেষ্টা করে রান্না বান্না করে তার সন্তান স্বামীকে খাওয়ানো। তো এই জন্য মেয়েদের যত্ন নেওয়াটা একটু বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি আসি ফারজানা ব্লগসের ফারজানা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে সারাদিনটা কাজ দিয়ে শুরু হয়। সকালে আমি চা খাই, চা বিস্কিট খাই। খাওয়ার পরে পুরো বাসাটাকে আমি গুছিয়ে নিই। বাসা গোছানোর পরে সকালে খাওয়া দাওয়া করি, দুপুরে রান্না সব রেডি করি। কিন্তু সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না, যতটুকু পারি ততটুকু দেখাই। আজকে আমার শ্বশুর অনেকগুলা মাছ নিয়ে আসছে। প্রত্যেকটা মাছে হয়তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তার মধ্যে আমার এই যে ট্যাংরা মাছটা, এই মাছটা অনেক পছন্দের একটা মাছ। আর বাসায় ছিল সবজি, ছিল আর একটা মাছ রান্না ছিল, রসুন ভর্তা। তো রসুন ভর্তাটা আমার অনেক বেশি বেশি পছন্দ। এটা আমার বেশি পছন্দ, প্রত্যেকটা দিন কোনো না কোনো খাবারে কোনো না কোনো ভর্তা থাকতেই হবে, না হলে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় ভর্তা আইটেম থাকলে অনেক বেশি করে খেতে পারবো, এরকম মনে হয়। আচ্ছা, আসা যাক কিছু কথায়। আমরা একজন আরেকজনের পাশে থাকি না, পাশে থাকলে কি এমন ক্ষতি হবে? একজন একজনকে সাপোর্ট করি, ভালোবাসি, পুরো ভিডিওটা ওয়াচ করি, কেন আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, কেন এরকমটা? কারণ আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই আমার কাছে পরিবার, বন্ধু। আমরা কি কখনো বন্ধুর ক্ষতি চাই? হ্যাঁ, অনেক অনেক বন্ধু আছে বন্ধুর ক্ষতি চাই, কিন্তু আমরা কিন্তু কেউ কাউকে দেখি না। আমরা চাইলেই কিন্তু একজন আরেকজনের পাশে থাকতে পারি, সাপোর্ট করতে পারি, সামনে যাওয়া কিন্তু সম্ভব যদি আমরা চাই। কেউ কি কারো খাবারটা কেড়ে খেয়ে ফেলতে পারবো? কারণ কেউ কাউকে তো চিনি না। যদি একটু ভালোবাসি, একটু সাপোর্ট করি, সামনের দিকে এগোনো সম্ভব হবে। তবে আমি এই ভিডিও শুরু থেকে কিছু মানুষকে পাশে পেয়েছি, তাদের আমি আজকে নাম নিব। সে আপুদেরকে আমি মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তার মধ্যে জান্নাত রুম্পা আপু, তারপরে আয়শা ইসলাম ব্লগস, তিনিও আমাকে অনেক সাপোর্ট করেছে। তারপরে সাফওয়ান কিচেন ব্লগ, এ আপু আমাকে অনেক সাপোর্ট করেছে। আপু, আপনাদেরকে আমি কি বলে ধন্যবাদ দিব, বা আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। আপনাদেরকে, আপনারা পাশে থাকেন, ভালোবাসা দেন, এটাই আমি চাই। যদি আমার ভিডিওটা আপনাদের কিছু ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।